প্রাথমিক শিক্ষার জন্য এগেন অনেক কিছু ঠিক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ওনার ইনস্ট্রাকশনসে, ওনার নেতৃত্বে, ওনার দিক নির্দেশনায় আমরা সকলে কাজ করছি। কিন্তু ওনার প্রাইমারি যে দুটো গোল, ওনার প্রাইমারি গোল মানে ওনার প্রধান গোল আমাদের প্রাথমিক শিক্ষার জন্য প্রধান গোল দুটো। একটা হলো কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না, সো নো চাইল্ড আউট অফ স্কুল। আর দ্বিতীয় হলো প্রত্যেকটা শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এভরি চাইল্ড হ্যাজ টু লার্ন। আমরা বুঝতে পারছি দুটো গোল। এটা কিন্তু গোলের বাস্তবায়নের দায়িত্ব কিন্তু অনেক দূর আপনাদের। আমরা মন্ত্রণালয় কেদারায় বসে আছি, আমাদের শিক্ষার্থীদের সাথে কিন্তু আমি ববি হাজ্জাজ বসছি না, আমার ডিডি মহোদয় বসছেন না, আমার ডিপিও মহোদয় বসছেন না, আমার অধিদপ্তরের অফিসার বসছেন না, আমার মন্ত্রণালয়ের অফিসার বসছেন না। কে বসছেন? আপনাদের মধ্যে ৩-৪ জন বসছেন, সবাই মনে হয় বসছেন না। আপনারা বসছেন। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। সো মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো গোল, আচ্ছা আমরা একসাথে বলি একটু, হ্যাঁ একটু মুখস্থ করে ফেলি। হ্যাঁ আমি বলবো, আপনারা সকলে রিপিট করবেন। আমি সবার আওয়াজ শুনতে চাই, সবার আওয়াজ শুনতে চাই কিন্তু স্যার। হ্যাঁ আমি বলবো, আপনারা রিপিট করবেন। স্কুল ফিডিং প্রোগ্রাম এটা অল্প কয়েক মাস হয়েছে চালু হয়েছে। এই প্রোগ্রামটা প্ল্যান্ড চালু হবার কথা 1.5 বছর আগে ছিল। 1.5 বছর আগে চালু হয়নি, অল্প কয়েক মাস আগে চালু হয়েছে। এবং চালু হবার পর আমরা অনেক ভুল ত্রুটি দেখেছি। আপনাদের গুলোতেই, আপনাদের স্কুলগুলোতে তো ছিল, 619টা স্কুলই তো ছিল। অনেক ভুল ত্রুটি দেখেছি। এই ভুল ত্রুটি দেখার পর আমরা অনেকগুলো নতুন ইনস্ট্রাকশনস আপনাদের জন্য, যারা সাপ্লায়ার, যারা ম্যানুফ্যাকচার, তাদের জন্য প্রেরণ করেছে। আপনারা জানেন, এটা এগুলোর সাথে আপনারা পরিচিত। আপনাদের মাদার্স কমিটি ওই যে যেভাবে নিবেন, যারা ডেলিভারি দিবে তাদের ড্রাইভার এন্ড গাড়ি সবকিছু পরিচিতি আগে থেকে আপনাদের কাছে থাকবে। যদি আপনাদের পছন্দনীয় না হয়, স্মেল টেস্ট, লুক টেস্ট, এগুলোরও বিবরণী আপনাদের কাছে দেয়া আছে। সেটা যদি মিট না করে আপনারা ফেরত পাঠাবেন। সময় মতো যদি দিতে না পারে কি অ্যাকশন হবে আপনারা সকলে জানেন। আছে এসএমসি, এসএমসি আছে না স্যার? আচ্ছা এবার অনেস্টলি আমাকে কি বলবেন, এসএমসিরা কি আসলে এলাকাকে নিয়ে স্কুলের সাথে এঙ্গেজ থাকে? থাকে না তো ভাই। এসএমসি সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ কখন হয়? কমিটি যখন হবে হবে। ইসরে, সেই দৌড়ঝাঁপ যদি সারা বছর থাকতো তাইলে তো স্কুলের চেহারা বদলাই যেত ভাই। এসএমসির কমিটিতে কে আর কে বসবে এইটার লবিং এর জন্য মন্ত্রীর অফিস পর্যন্ত চলে আসে ভাই। আমার অফিসের সামনে লাইন হয়ে যায়। স্কুলের এসএমসি চেয়ারম্যান কে হবে, কমিটিতে কে বসবে, এইগুলা নিয়ে এমপিদের কাছেও লাইন হয়। হ্যাঁ এমপি মহোদয়দের কাছেও লাইন হয়। কিন্তু একবার এসএমসি হয়ে গেলে ভাই তাদেরকে শুধু খুঁজে পাওয়া যায় কখন? মাঝে মধ্যে যখন বরাদ্দ। হ্যাঁ এর বাইরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো এখন এগেন এসএমসি এখন আমার আইনগতভাবে আমার প্রয়োজন, এটা ফর্মাল সিস্টেম। কিন্তু আমরা এটিওটিওদেরকে ইতিমধ্যে এই ওয়ার্কশপগুলোতে জানাচ্ছি আমরা ইনফর্মাল কিছু সিস্টেম করতে চাই। আজকে হালকা করে আপনাদেরকে বলি, বেশি সময় নিব না এটা নিয়ে, হালকা করে আপনাদেরকে বলি। কিন্তু আগামী দিনগুলোতে আপনাদের এটিওটিও তারা আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনায় বসবে, এগুলো নীতিমালা দিয়ে দিবে। প্রত্যেকটা এলাকায় আমরা এলাকার মুরব্বী যারা আছে, এলাকার গণ্যমান্য যারা আছে, তাদেরকে ইনফর্মালি, ফর্মালি না কিন্তু, কমিটি হইলেই ভাই এই যে এইসব দৌড়ঝাঁপ শুরু হয়, কোনো কাজ হয় না। ইনফর্মালি একটা স্কুলের বন্ধু রেজিস্টার আমরা তৈরি করতে চাই। টিচার স্বল্পতা স্যার আপনারা সবচেয়ে ভালো জানেন যে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে টিচার স্বল্পতা নাই, সব জায়গা আছে। টিচার স্বল্পতা পূরণ করার কাজ আমরা করছি না স্যার। তাহলে ভালো শিক্ষক হইলে বটতলাতেও আপনি জিনিয়াস পয়দা করতে পারেন, শুধু দরকার একটা ভালো শিক্ষক, ঠিক কি না স্যার? তো আরেকটা জিনিস যেটা, যে প্রত্যেকটা স্কুলে আমরা এখন কাজ করছি, ইনশাআল্লাহ আমি আশাবাদী আমরা সফলতার মুখ দেখব। প্রত্যেকটা স্কুলে যেন আমরা নাইট গার্ড আর এমএলএস কর্মী দিতে পারি। নাইট গার্ড এমএলএস কর্মীও ইনশাআল্লাহ আপনাদের জন্য আসছে। সো এই জিনিসগুলো আমরা করছি স্যার, আপনার দুশ্চিন্তা করেন না। এই 2-4 দিন আগে, আমি এক্সাক্ট ডেটটা ভুলে গেছি, 2-3 দিন হবে হয়তো, 2-3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে নতুন সিস্টেমও এখন পাইলট করতে। সো আমরা খুব শীঘ্রই রান্না করা খাবারের পাইলটিংয়েও যাবো ইনশাআল্লাহ।